আগে কি লাইভ গেছিল? মামুনি কাছে সবাই একটু পিছাই যায়, হাততালি হবে একটু ধরেন একটু ধরেন মোবাইল এই ভাই দিয়ে না ভাই একটু স্যাম্পল দিন বাবা আমার গাড়ি করতে মনে হয় করতে কি আর কম দে মার ভাই ওইদিকে ভিতরে যাইতে দিও ভাই খেয়াল রাখেন হাসান ভাই ধরেন এটা ধরেন না ওটা হাসান ভাই সিঙ্গার ভাই হাসান ওদিকে খালি করে বসা শুরু করুন খালি নেই হাসান ভাই বল ভাই করে ভাই দাঁড়া নিচে ভাই এই সিঙ্গার এই বড়া ওই বিটা পো বসা ওই এদিকে পিছনে আগাই আমি পিছনে আগাই सामने बार सिस्टम ओपी भाई ओपी भाई ओपी भाई अपने এই ফোনটা একজনের কাছে এটা লাইভ চলতেছে আচ্ছা কেকটা কাটা ভাই আমি দেন লাইভ হ্যাঁ একদম ভাই এত মোবাইল ধরে লাগান ভিউয়ার তো ভাই এসে ভাই টাকা ও হাততালি হবে জুড়ে রান ভাই সামনে আসুন হ্যাঁ দুজনে আসেন একসাথে ভাই আপনাদের ভাই টাকা পান আসসালামু আলাইকুম। আজকে আমাদের অ্যাপেল টাচ বিডের ল্যাপটপ শোরুম উদ্বোধন হতে যাচ্ছে। আমাদের এখানে আমাদের হাসান ভাই আসছে, পদ্মা হিরণ ভাই আসছে, আমাদের ভাইয়া আছে এবং অনেক গেস্টরা কিন্তু আসছে ইতিমধ্যে আমাদের শপে। আমাদের হচ্ছে অ্যাপেল টাচ বিডি বসুন্ধরা সিটি শপিং মল কমপ্লেক্সের লেভেল 6 ব্লক ডি শপ নাম্বার 56-57। ভাই একটু জায়গা দেন, আমার ভাই একটু জায়গা দেন।
আজ আমাদের অ্যাপেল টাচ বিডি আজকে আমাদের অ্যাপেল টাচ বিডির শুভ উদ্বোধন। আর এই উদ্বোধনকে ঘিরে এই আমেজের হৈহুল্লোড়। আমাদের আজকে অনেক গেস্টরা আসছেন হাসান ব্লগস, আসছেন পত্তাই হিরণ, রাহান রফি, আরো অনেকে আসছেন রফিক ভাই একটা হাই দেন। হচ্ছে আপনাদের টেক ইউটিউবার রফিক ভাই, এছাড়া কিন্তু আরো অনেকে আছেন। আমাদের এখানে কিন্তু আপনারা ল্যাপটপ, ইউজ ফোন, অল অ্যান্ড এভরিথিং সব কিছু কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। আর আমাদের শপ অ্যাড্রেসটা কিন্তু হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল কমপ্লেক্সের আউটলেট। এবং আমাদের এখানে একটা ঈদ ক্যাম্পিং চলছে। এখানে দেখতেছেন আছে স্মার্টফোন ও ল্যাপটপ অথবা গ্যাজেট ক্রয় করলে আপনিও পেয়ে যেতে পারেন নগদ টাকা সহ 50টিরও বেশি গিফট। অর্থাৎ আপনি যদি আমাদের কাছ থেকে যে কোনো পণ্য, সেটা ল্যাপটপ হোক। হ্যাঁ ভাই এই জায়গা দেন ভাই, একটু জায়গা দেন বড় ভাই। ভাই যে জায়গা পাই না তো জায়গা পাইতেছি না তো, একটু জায়গা দেন ভাই। ভাই আপনাদের সবাই ভাই একটু ভিডিও করতে হতো ভাই, এই যে করতেছে একজন আপনাদের না। ওই একটু পিছনের দিকে সবাই চাপ, ভাই একটু জায়গা দিতে ভাই, একটু জায়গা দেন, সবাইকে সময় দিবে, সমস্যা নাই, সবাইকে সময় দিবে। কথা বলেন ভাই, বলো শুরু করুন। হাসান ভাই বলেন। সবাই বলুন। একটা ধারণা আছে যে বসুন্ধরা মোবাইল বিক্রি, অনেকে এইখানেও হয়তো পিছনে যারা আছে অনেকেরই ধারণা মোবাইলের শপ হইতে পারে, বা বর্তমানে বসুন্ধরা সিটির গ্রাউন্ড ফ্লোর হচ্ছে মোবাইল, এটা অনেকেই জানে না। তো আমরা এখন যে শপ উদ্বোধন হইলো, এটা হচ্ছে ল্যাপটপের, কম্পিউটার ছাড়া এখন বর্তমান যুগ অচল। আপনি এই যে যারা ভিডিও করতেছেন এগুলো কি আবার অনেকে কম্পিউটার এডিট করবে, মোবাইল ফোনে এডিটটা ইজি না, কম্পিউটার লাগবে। প্রফেশনাল দিক থেকে চিন্তা করলে ল্যাপটপ বা কম্পিউটার এখন আমি জানি না ধনী ভাই তো এই যে এতগুলো মানুষ ভাই আসছি, স্পেশাল জন্য রাখতে হবে। আরে 10 না একটু বাড়ানো, হাসান ভাই হচ্ছে সব জায়গায় গাড়ি গাড়ি 25% 1 লাখের বল এটা আজকের জন্য, শুধু আজকে কালকে থেকে ঈদের আগ পর্যন্ত আমাদের থাকবে ম্যাকবুক, ল্যাপটপ, তারপর এয়ারপোর্টস প্রো, তারপর আছে স্মার্ট ওয়াচ, নগদ টাকা সহ অনেক লটারির মাধ্যমে ঈদের প্রোগ্রাম। ভাই আরেকটা মানে কোশ্চেন, এটা অনেকের মনে প্রশ্ন, আপনার কি আছে এগুলো কি এখানে আমরা ব্র্যান্ডগুলোটা বেশি অনেকের ধারণা আছে যারা ল্যাপটপ কিনবে 50,000 টাকা বাজেট থাকলে এখন ল্যাপটপ পাওয়া যায়, ওইটা দিয়ে অনেক কাজ করা যায় না। মানে আপনার পেন্টিয়াম অথবা ডুয়েল কোর বা ল্যাপটপ পাওয়া যায়। আর রিকন্ডিশন যে ল্যাপটপগুলো দেশের বাইরে থেকে আসে, বিশেষ করে দুবাই এবং কোরিয়া থেকে আসে, আমি বাংলাদেশে অনেক মানুষের ধারণাগুলো এখন আগে রিকন্ডিশন ল্যাপটপটা পাবেন, ওইটা দিয়ে আপনি মোটামুটি তারপর ডাবল চেয়েও বেশি কাজ করতে পারবেন। বিশেষ করে ভিডিও এডিট, ফ্রিল্যান্সিং এর যুগ, তারপরে এখন ম্যাক্সিমাম মানুষ কিন্তু আপনার ভিডিও এডিট করে, আমাদের মতো কন্টেন্ট বানায়।
তাদের এডিটের জন্য এখন কেউ যদি চিন্তা করে একটা নতুন ল্যাপটপ কিনবো তাহলে বাজেট রাখতে হবে মিনিমাম 80, কারণ i5 কিনতে গেলে এখন 70+ বাজেট লাগে। আর ওনাদের কাছে মেবি i7 পর্যন্ত পাওয়া যাবে, হয়তো 30 লো বাজেট হচ্ছে নেপাল যাদের বাজেট কম। কোশ্চেন হচ্ছে ওই ল্যাপটপটা আসলে লংজিভিটি কেমন হবে। আমি বলে দিই, এই ইউজ ল্যাপটপগুলো যেগুলো বাংলাদেশের রিকন্ডিশন হিসেবে আসে, এই ল্যাপটপটার জন্ম আসলে 30,000 টাকায় না, এটা লাখ টাকার ল্যাপটপ। অন্যান্য দেশে আপনার 1 লাখের উপরে টাকা, কিন্তু আমাদের দেশে এটা রিকন্ডিশন বা একটু ওল্ড হওয়ার কারণে দাম 25 30। ম্যাক্সিমাম মধ্যবিত্ত ফ্যামিলির ল্যাপটপ কেনার জন্য বাজেট এখন 20-30। এই 20-30 যদি কেউ নতুন কিনতে যায় তাহলে আমি বলবো আপনি ওইদিকে না গিয়ে ইউজের দিকে আসেন। আর ওনাদের কাছে যেহেতু ইউজ অ্যান্ড নিউ দুইটাই আছে, আপনার বাই সেল আপনার পুরো ল্যাপটপ দিয়ে আপনার ওনার কাছ থেকে এক্সচেঞ্জ করে একটা ভালো মানের ল্যাপটপ আমি আছি, আমরা এখানে আসছি ওনাদের ট্রাস্টের জায়গা থেকে দায়িত্ব নিয়ে একটা কথা বলি, মানে এই মানে বসুন্ধরা সিটির মতো মার্কেটে বসা মানে ওনারা কিন্তু খারাপ বিক্রি করতে পারবে না, বললে ওনারা টিকতে পারবে। আর যারা কাস্টমার আছে, গ্রাহক, এটা যেই প্রোডাক্টই হোক, রনি ভাইকে একটা রিকোয়েস্ট করবো, গ্রাহকের মানে প্রায়োরিটি বেশি। কাস্টমার যতক্ষণ না স্যাটিসফাইড হচ্ছে, কাস্টমার যতক্ষণ না পর্যন্ত আপনার উপর ট্রাস্ট আসবে, আপনার এই ব্যবসা আপনি যত বড়ই করতে চান তত শুরু হয়ে যাবে। কাস্টমার যতক্ষণ স্যাটিসফাইড হবে ততক্ষণ আপনার ব্যবসা অত বাড়তে থাকবে, বড় হইতে থাকবে। আপনার ব্যবসার সাফল্য কামনা করি, আমরা অলওয়েজ চেষ্টা করব ভালো কাজের পাশে থাকতে। ধন্যবাদ। এবার ভাইয়ের সঙ্গে জমা কথা বলো। আমি আগে বলে আমি হাসান ভাইয়ের মতো ক্লিয়ারলি আমি এত ডিটেলস জানি না, ফোন কেমন হয়, ল্যাপটপ কেমন হয়, ভিতরে কি কি থাকে। তো যাই হোক, আমার অনেক ক্লোজ ভাই ব্রাদার ওনারা, আমাকে যখন বলা হয়েছে যে তুমি কি আসতে পারো, ডাইরেক্ট অবশ্যই